হ্যাঁ মাহাথির, হ্যাঁ অনেক বৃষ্টি হলো, অনেক বজ্রপাত হলো। হ্যাঁ একটু আগে দেখলাম তুমি ওই বজ্রপাতের হুম আলো দেখে খুব ভয় পেয়ে গেছিলা, হ্যাঁ কিন্তু শব্দের জন্য তুমি প্রস্তুত ছিলা, কিন্তু অনেক পরে শব্দ আসছে, তাই তো? মানে অনেক মানে দিল, আমি এখানে শুয়ে পড়ছি, আমি উঠলাম, দেয় না, হঠাৎ করে দিয়ে দিল। আচ্ছা, তার মানে বিজলি চমকানোর অনেক পরে আমরা শব্দ শুনতে পাই, কারণটা কি তুমি কি জানো? না, এটা তো বলতে পারবো না। আচ্ছা, আইডিয়া করো তো কি কারণ হতে পারে? বিদ্যুৎ চমকানোর অনেক পরে কেন আমরা শব্দ শুনতে পাই? অনেকে মজা করে বলে যে এই যে মেঘের পেট খারাপ হয়েছে, খালি পাত দিতেছে, কিন্তু ওহো। আমার কাছে মনে হয়, যতটুকু মনে হয়, যখন ওই যে সাদা আলোটা আসে, তখন একটা যে ক্রিয়েট হয়, তখন মনে হয় একটা পাওয়ার ক্রিয়েট হয়, পাওয়ার থেকে মনে হয় আসে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তুমি তোমার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আসলে ওই আলোর গতি অনেক বেশি, শব্দের গতির চেয়ে আলোর গতি অনেক বেশি, এর অনেক জন্য বেশি। আমরা বিজলি চমকালে আলোটার সাথে সাথে প্রায় দেখতে পাই। হ্যাঁ। আর শব্দ পাই অনেক পরে, কারণ শব্দটা আসতে অনেক সময় লাগে। শব্দের গতি আলোর গতির চেয়ে অনেক অনেক কম। ও আলোর গতি হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি গতি। হ্যাঁ, শব্দের গতিকে মানুষ অতিক্রম করতে পারছে, শব্দের গতির 5-6 গুণ বেশি গতিতে, যেমন মিসাইল, যুদ্ধ বিমানগুলো চলে, বুঝতে পেরেছ? কিন্তু আলোর গতির চেয়ে বেশি গতির আর কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হয় নাই এখনো। আচ্ছা, এখন তুমি কি জানো বজ্রপাত কেন হয়? না, এটাও জানি না। ও আচ্ছা, বজ্রপাত হলো মেঘে মেঘের ঘর্ষণে, বিদ্যুৎ তৈরি হয়, আর সেটা হলো বজ্রপাত। ওকে, ও ধন্যবাদ আর তোমাকে। তাছাড়া হ্যাঁ, কি তাছাড়া কি? হচ্ছে মানে এই বৃষ্টিটা যে নামলো, আমরা বৃষ্টি নামার আগে আমরা হচ্ছে স্কুলে, মানে অনেক মেঘ জমছে, আমরা বাবা তো তাড়াতাড়ি মোটরসাইকেল আচ্ছা। চালাতে